আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল। তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা, আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব। এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর সম্মানের ঘোষণা, আল্লাহর মর্যাদার ঘোষণা, এটা সাধারণ কোনো বিধান নয়। নামাজের বিধান পরে এসেছে, রোজার বিধান পরে এসেছে, হজের বিধান পরে এসেছে, যাকাতের বিধান পরে এসেছে, পর্দার বিধান পরে এসেছে, জিহাদের বিধান পরে এসেছে, সব বিধান পরে এসেছে। সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন, সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। কাফেরদেরকে অগ্রাধিকার দিয়ে আজ যে ঐতিহাসিক চুক্তি আপনি করলেন, আল্লাহর নামের ইজ্জত প্রতিষ্ঠিত হলো, আল্লাহর নামের মর্যাদাকে বুলন্দ করে দুনিয়াবাসীর কাছে আপনি একটা পয়গাম দিয়ে দিলেন, মুসলমান সব বিষয়ে আপোষ করতে পারে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না। এটাই হলো ইসলামের ঐতিহাসিক বিজয়। এর চেয়ে বড় ইসলামের আর কোনো বিজয় হতে পারে না। আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল। তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা, আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব। কাজেই আমি আশা করি যে আপনারা আজকের এই মাহফিলের পরে এখানে বিপুল পরিমাণ মুসলমান উপস্থিত আছেন। আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়ে এখান থেকে একটা প্রেরণা, একটা চেতনা নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের হুকুমদাতা। আল্লাহকে আমরা রব বলে মেনে নিয়েছি সেই রুহের জগতেই। আল্লাহ আমাদেরকে রুহের জগতে সমগ্র আদম সন্তানকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলে এক বাক্যে স্বীকার করেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো কাজেই এই রব হিসাবে আল্লাহকে স্বীকার করার পর জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে আল্লাহর রুবুবিয়তের সেই শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়া হয়। আমাদের এই দুনিয়ার জীবন, এটা হলো একটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেওয়ার পর যখনই আমি কবরের ঘাটিতে অবতীর্ণ হব, আমার কাছে এই দুনিয়ার পরীক্ষার হলের প্রস্তুতির উপর নির্ভর করে সেখানে আমাকে প্রশ্নপত্র দেওয়া হবে। তার মধ্যে প্রথম প্রশ্নই হবে, মার রব্বুকা, বলো তোমার রবকে। সুতরাং আল্লাহর সাথে পরিচয়, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়া, এটা একজন মুমিনের, একজন মানুষের সর্বপ্রধান দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান ইজ্জত রক্ষা করা, এটা আল্লাহর জন্য নয়, বরং বান্দার স্বার্থেই প্রয়োজন। আমরা যদি আল্লাহকে সম্মান করি, আপনাদের কি ধারণা, তাহলে আল্লাহ পাকের ক্ষমতা বেড়ে যাবে? আর আমরা যদি আল্লাহকে সম্মান না করি, নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অসম্মান করে, এতেও কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত মর্যাদা, সম্মান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব এক চুল পরিমাণ কমবে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং এই মানুষের সাথে সকল জিন একটা মাঠে যদি একত্রিত হয়, লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ, এরপরে তারা সকলে মিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব এক চুল পরিমাণ বাড়বে না। আর সমগ্র মানব জাতি, দানব মানব সব এক মাঠে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বদনাম করতে থাকে, আল্লাহ নাফরমানি করতে থাকে, আল্লাহকে অস্বীকার করতে থাকে, এতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব এক চুল পরিমাণ কমবে না। আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী না। তো কাজেই আমাদের নিজেদের প্রয়োজনেই
আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান, আল্লাহর মর্যাদার প্রশ্নে আমাদেরকে আপোষহীন থাকতে হবে। দুনিয়ার সব জায়গায় আপোষহীন থাকার শিক্ষা ইসলাম দেয় নাই। অধিকাংশ জায়গায় ইসলাম শিক্ষা দিয়েছে কম্প্রোমাইজ করো, ছাড় দাও, সর্বোচ্চ ছাড় দাও। কিছু কিছু জায়গায় আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন এবং ইসলামী ইতিহাসের শিক্ষা হলো কিছু কিছু জায়গা আছে সেখানে এক চুল পরিমাণ ছাড় নাই। আমি আপনাদেরকে আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যার জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা, যিনি, তার জীবন আদর্শের দুইটা পাতা আমি আপনাদের সামনে খুলে ধরব। এর থেকেই আমরা আমাদের করণীয় আমরা ঠিক করতে পারবো। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী আসলো, আমরা জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত একসাথে নাজিল হলো। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, ওহী আসলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো। এরপরে দীর্ঘদিন ওহী বন্ধ থাকলো। এটাকে ফাতরাতে ওহী, ওহী স্থগিত বা ওহীর আপনার এটাকে বলা হয় যে মধ্যখানে বিরতির সময়, বেশ অনেক একটা সময়, লম্বা সময় বিরতি থাকলো ওহীর, ওহী আসে না। কোন কোন বর্ণনা মতে, এটা ঐতিহাসিকদের মত পার্থক্য আছে যে ওহী আগমন কতদিন বিরতি ছিল। 3 বছর পর্যন্ত বর্ণনা আছে যে প্রথমবার ওহী আসার পর 3 বছর পর্যন্ত ওহীর আগমন বন্ধ ছিল, বিরতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ওহী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহীর ধকল সামলায়ে, এই ওহীর ভার, এই ওহীর ওজন, এই ওহীর গুরুত্ব, এই ওহীর ভারত্ব, এগুলো বহন করার জন্য 3টা বছর তাকে সময় দিয়েছেন যে আমি দিলাম, এবার আপনি নিজেকে প্রস্তুত করেন। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রস্তুত করলেন। 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথম হুকুম করলেন, যেই হুকুম মানুষের মধ্যে এসে বাস্তবায়ন করতে হবে। এটা উলামায়ে কেরাম লেখেন অনেকে যে আল্লাহর নবীর নবুয়তের জামানা কত বছর ছিল বলেন তো? কত বছর? 23 বছর। নবীজির নবুয়তের জামানা 23 বছর। আল্লাহর নবীর নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছরে। নবীজির ইন্তেকাল হয়েছে কয় বছরে? 63 বছর। তার কয় বছর হলো? 23 বছর। অনেকে বলেন যে আল্লাহর নবীর এই নবুয়তের 23 বছরের জীবনটা 2 ভাগে ভাগ। প্রথম 3 বছর নবুয়তের 3 বছর, পরের 20 বছর হলো রিসালাতের 20 বছর। এই বিষয়ে আমি খুব দীর্ঘ আলোচনা করব না, খালি একটু বোঝানোর জন্য। প্রথম 3 বছর হলো শুধু নবুয়তের, আর শেষ 20 বছর হলো রিসালাতের। বলবেন নবুয়ত আর রিসালাতের পার্থক্য কি? এখানে ছোট্ট একটু পার্থক্য আছে। নবুয়ত মানে হলো যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তাকে বলা হয় নবী। আর রসুল এবং রিসালাত হলো আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পর সেই ওহী নিয়ে দুনিয়ার মানুষের ময়দানে মেহনত করা, এটার নাম হলো রিসালাত। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীজিকে ওহী পাঠিয়েছেন, এই ওহী আর দুনিয়ার মানুষের কাছে প্রচার করার নির্দেশ দেন নাই। আল্লাহ পাক বলছেন যে নবীজি আমি আপনাকে ওহী দিলাম, আপনি প্রথম ওহীটা নিজের মধ্যে ধারণ করেন, নিজের মধ্যে আগে ধারণ করেন, নিজেকে আপনি এই ওহী ধারণ করার জন্য প্রস্তুত করেন। 3 বছর গেল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীকে ধারণ করার জন্য। এই জন্য এই 3টা বছর হল নবুয়তের। এরপরে 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সর্বপ্রথম যেই বিধানটা পাঠালেন যে আপনি এবার এই বিধান নিয়ে উম্মতের কাছে যান, আপনি এবার এই হুকুম নিয়ে দুনিয়ার মানব সমাজের কাছে যান, আপনি এবার এই দাওয়াত নিয়ে, এই রিসালাত নিয়ে, এই পেগাম নিয়ে আল্লাহর বান্দাদের কাছে যান।
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে কামলিওয়ালা উঠেন, আপনি দাঁড়ান, মানুষকে ভয় দেখান। কি বলে ভয় দেখাবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্বের ঘোষণা দেন। এই জন্য বলা যায় প্রথমবার ওহী আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যেই নির্দেশ দিলেন সেটা নবীজিকে দিয়েছিলেন, ইকরা, আপনি পড়েন। কিন্তু এর পরের বারের যে ওহী, এর পরের বারের যে নির্দেশ, সেটা শুধু নবীর একার জন্য নয়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন গোটা দুনিয়াবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে, গোটা মানব জাতির সামনে আপনি আল্লাহকে বড় হিসাবে বর্ণনা করেন। আসমান এবং জমিনের মধ্যে একমাত্র বড় কে? তাফসীরের সমস্ত মুফাসসিরিনগণ রাব্বাকা ফাকাব্বির এর অর্থই বলছেন ফাআজ্জিম, অর্থাৎ আল্লাহ পাকের মহত্বের ঘোষণা আপনি দেন। এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর সম্মানের ঘোষণা, আল্লাহর মর্যাদার ঘোষণা, এটা সাধারণ কোনো বিধান নয়। নামাজের বিধান পরে এসেছে, রোজার বিধান পরে এসেছে, হজের বিধান পরে এসেছে, যাকাতের বিধান পরে এসেছে, পর্দার বিধান পরে এসেছে, জিহাদের বিধান পরে এসেছে, সব বিধান পরে এসেছে। সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় এই একটা জায়গায় যেখানে আল্লাহর বড়ত্বের প্রশ্ন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ছাড় দেন নাই, এক চুল পরিমাণ ছাড় দেন নাই। অথচ আমরা জানি আমার নবীর মতো নম্র কোমল মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই। বলেন, নবীজির উপাধি ছিল রাহমাতুল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী রহমত ছিলেন, করুণা ছিলেন, দয়া ছিলেন, মায়া ছিলেন। কিন্তু আল্লাহর বড়ত্বের প্রশ্নে কারো দ্বারা যদি আমার আল্লাহর বড়ত্বের এক চুল পরিমাণ কোনো ব্যাঘাত ঘটেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সহ্য করেন নাই। আমরা ইতিহাস জানি, 7ম হিজরি